হাই প্রিয় ভিউয়ার্স, যারা দেশ ও দেশের বাইরে যে প্রবাসী ভাই বোনেরা আছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। নতুন এবং পুরাতন যে ভাই বোনেরা আছেন সবার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ গুরুত্বপূর্ণ আরবি 90টি শব্দের অর্থ ও বাক্য তৈরি করা হয়েছে। তো মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখলে ইনশাল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নিচে, নিচেকে আরবিতে বলা হয় তাহাত। তাহাত এর বাংলা হচ্ছে নিচে। চলো, চলোকে আরবিতে বলা হয় ইয়াল্লাহ। ইয়াল্লাহ এর বাংলা হচ্ছে চলো। পাশে, পাশেকে আরবিতে বলা হয় জেম্বু। জেম্বু এর বাংলা হচ্ছে পাশে। সামনে, সামনেকে আরবিতে বলা হয় গিদ্দাম। গিদ্দাম এর বাংলা হচ্ছে সামনে। বাঁকা, বাঁকাকে আরবিতে বলা হয় জাউস। জাউস এর বাংলা হচ্ছে বাঁকা। বাজে, বাজেকে আরবিতে বলা হয় এছাড়াও। এছাড়াও এর বাংলা হচ্ছে বাজে। গভীর, গভীরকে আরবিতে বলা হয় আমিক। আমিক এর বাংলা হচ্ছে গভীর। ডানে, ডানেকে আরবিতে বলা হয় ইয়ামিন। ইয়ামিন এর বাংলা হচ্ছে ডানে। সুন্দর, সুন্দরকে আরবিতে বলা হয় হেলুয়া। মনে রাখবেন, হেলুয়া বলা যায় বা হেলো বলা যায়। হেলো বা হেলুয়া এর বাংলা হচ্ছে সুন্দর। চুপ কর, চুপ করকে আরবিতে বলা হয় উস্কুত। উস্কুত এর বাংলা হচ্ছে চুপ কর। লাঠি, লাঠিকে আরবিতে বলা হয় আসায়া। আসায়া এর বাংলা হচ্ছে লাঠি। পাথর, পাথরকে আরবিতে বলা হয় হাজর। হাজর এর বাংলা হচ্ছে পাথর। পার্ক, পার্ককে আরবিতে বলা হয় হাদিকা। হাদিকা এর বাংলা হচ্ছে পার্ক। রেস্টুরেন্ট এর আরবি হচ্ছে মাতাম। মাতামকে, মাতাম এর বাংলা হচ্ছে রেস্টুরেন্ট। ভয়ানক, ভয়ানককে আরবিতে বলা হয় মৌখিব। মৌখিব এর বাংলা হচ্ছে ভয়ানক। বালিশ, বালিশকে আরবিতে বলা হয় মুখাদ্দা। মুখাদ্দা এর বাংলা হচ্ছে বালিশ। বালিশের কভারকে আরবিতে বলা হয় কিস। কিস মুখাদ্দা। কিস মুখাদ্দা এর বাংলা হচ্ছে বালিশের কভার। ড্রয়ার, ড্রয়ারকে আরবিতে বলা হয় দারাজ। দারাজ এর বাংলা হচ্ছে ড্রয়ার। অ্যালামগড়ি, অ্যালামগড়িকে আরবিতে বলা হয় মুনাব্বা। মুনাব্বা এর বাংলা হচ্ছে অ্যালামগড়ি। খাবার ঘর, খাবার ঘরকে আরবিতে বলা হয় গোর, গোরফাতুল আকুল। গোরফাতুল আকুল এর বাংলা হচ্ছে খাবার ঘর। খালি, খালিকে আরবিতে বলা হয় ফাদি। ফাদি এর বাংলা হচ্ছে খালি। বড়া, বড়াকে আরবিতে বলা হয় মাতরুজ। মাতরুজ এর বাংলা হচ্ছে বড়া। কাছে, কাছেকে আরবিতে বলা হয় গেরিব। গেরিব এর বাংলা হচ্ছে কাছে। দূরে, দূরেকে আরবিতে বলা হয় বাইত। বাইত এর বাংলা হচ্ছে দূরে। ঠান্ডা, ঠান্ডা এর বাংলা আরবি হচ্ছে বারিদ। বারিদ এর বাংলা হচ্ছে ঠান্ডা। জাল, জালকে আরবিতে বলা হয় ফিল। ফিল এর বাংলা হচ্ছে জাল। মিষ্টি, মিষ্টিকে আরবিতে বলা হয় হালুয়া। হালুয়া এর বাংলা হচ্ছে মিষ্টি। বন্ধ করা, বন্ধ করাকে আরবিতে বলা হয় সাক্কার। সাক্কার এর বাংলা হচ্ছে বন্ধ করা। খোলা, খোলাকে আরবিতে বলা হয় ইফতা। ইফতা এর বাংলা হচ্ছে খোলা। সমস্যা, সমস্যাকে আরবিতে বলা হয় মুশকিল বা মুশকিলা। মুশকিল এর বাংলা হচ্ছে সমস্যা। এখান থেকে যাও এর আরবি হচ্ছে রুমিন হেনা। এখানে রু অর্থ যাও বা যাওয়া, মিন অর্থ থেকে, হেনা অর্থ এখন। তো আমরা শিখলাম রুমিন হেনা, এখান থেকে যাও। আমি কয়টা সময় আসব এর আরবি হচ্ছে আনা কাম সাইজি। এখানে আনা অর্থ আমি, কাম অর্থ কয়টা, সা অর্থ সময়, ইজি অর্থ আসবো বা আসা। তো আমরা শিখলাম আনা কাম সাইজি, আমি কয়টা সময় আসব। এটার মানে কি, এটার মানে কি কে আরবিতে বলা হয় এশ ইয়ানি হাদা। এখানে এশ অর্থ কি, আর ইয়ানি অর্থ মানে, হাদা অর্থ এটা, এটার বা এটা। তো আমরা শিখলাম এশ ইয়ানি হাদা, এটার মানে কি।
আপনি দেখতে অনেক সুন্দর। এর আরবি ইনতা শুফ জামিল জিদ্দান। এখানে ইনতা অর্থ আপনি, শুফ অর্থ দেখতে, জামিল অর্থ সুন্দর, জিদ্দান অর্থ অনেক। তো আমরা শিখলাম ইনতা শুফ জামিল জিদ্দান, এর বাংলা হচ্ছে আপনি দেখতে অনেক সুন্দর। তুমি এখন কোথায় যাচ্ছ? এর আরবি হচ্ছে আলহিন ইনতা হোয়েনরো। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, হোয়েন অর্থ কোথায়, রু অর্থ যাচ্ছ বা যাওয়া। তো আমরা এখানে শিখলাম আলহিন ইনতা হোয়েনরো, এর বাংলা হচ্ছে তুমি এখন কোথায় যাচ্ছ। আমার পা ব্যথা। আমার পা ব্যথাকে আরবিতে বলা হয় আনা রিজল আওয়ার। এখানে আনা অর্থ আমার, আনা অর্থ আমার, রিজ্জাল অর্থ পা, আওয়ার অর্থ ব্যথা। তো আমরা শিখলাম আনা রিজ্জাল আওয়ার, আমার পা ব্যথা। সে এখানে কাজ করবে। এর আরবি হচ্ছে হুয়া সাউই শগলহিনী। এখানে হুয়া অর্থ সে, সাউই অর্থ করবে, শগল অর্থ কাজ, হিনী অর্থ এখানে। তো আমরা শিখলাম হুয়া সাউই শগলহিনী, সে এখানে কাজ করবে। এটা পুলিশের গাড়ি। এর আরবি হচ্ছে হাদা সরোতা সাইয়ারা। এখানে হাদা অর্থ এটা বা ওইটা, সরোতা অর্থ পুলিশ, সাইয়ারা অর্থ গাড়ি। তো আমরা এখানে শিখলাম হাদা সরোতা সাইয়ারা, এর বাংলা হচ্ছে এটা পুলিশের গাড়ি। আমি পুলিশ। এর আরবি হচ্ছে আনা সরোতা। আনা সরোতা, এর বাংলা হচ্ছে আমি পুলিশ। এখানে আনা অর্থ আমি, সরোতা অর্থ পুলিশ। আমি তোমার আকামা দেখব। আমি তোমার আকামা দেখবকে আরবিতে বলা হয় আনা শুফ ইনতা ইকামা। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখব বা দেখা, ইনতা অর্থ তোমার, একামা অর্থ আকামা। তো আমরা এখানে শিখলাম আনা শুফ ইনতা একামা, এর বাংলা হচ্ছে আমি তোমার আকামা দেখব। আজ কাজে যাব না। আজ কাজে যাব নাকে আরবিতে বলা হয় আলিয়ম মাফিরো শগল। এখানে আলিয়ম অর্থ আজ, মাফি অর্থ না, রু অর্থ যাব বা যাওয়া, শগল অর্থ কাজ বা কাজে। তো আমরা এখানে শিখলাম আলিয়ম মাফিরো শগল, এর বাংলা অর্থ হচ্ছে আজ কাজে যাব না। আমি তার সাথের লোক। এর আরবি হচ্ছে আনা হুয়া সাওয়া সাওয়া নফর। এখানে আনা অর্থ আমি, হুয়া অর্থ তার, সাওয়া সাওয়া অর্থ সাথের, নফর অর্থ লোক। তো আমরা এখানে শিখলাম আনা হুয়া সাওয়া সাওয়া নফর, এর বাংলা আমি তার সাথে লোক। কে বলেছে টাকা আসছে? এর আরবি হচ্ছে মিন কালাম ফুলুসিজি। এখানে মিন অর্থ কে, কালাম অর্থ কথা, ফুলুস অর্থ টাকা, ইজি অর্থ আসছে। তো এখানে আমরা শিখলাম মিন কালাম ফুলুসিজি, এর বাংলা হচ্ছে কে বলেছে টাকা আসছে। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সব সময়। আমি প্রতিনিয়তই আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি। তো আপনার যদি আরবি ভাষা শিখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিবেন। আল্লাহ হাফেজ।